স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বিধ্বস্ত হওয়ার পর সেই ক্ষত কাটিয়ে ওঠার আগেই আবারও মাঠে নামতে হচ্ছে জায়ান্ট রিয়াল মাদ্রিদকে। কোপা দেল রের রাউন্ড অফ 16-এ এবার তাদের প্রতিপক্ষ সেল্টা ভিগো। সম্প্রতি সময়টা বেশ ভালোই যাচ্ছিল রিয়ালের, তবে চির প্রতিদ্বন্দ্বী বার্সার কাছে বড় হার বেশ খানিকটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে গ্যালাক্টিকোদের। শুধু তাই নয়, সামনে এসেছে গুরুত্বপূর্ণ সময়ে রিয়াল ফরোয়ার্ডদের গোল না করতে পারার ব্যর্থতাও। পাশাপাশি ম্যাচে জিততে হলে শক্ত রক্ষণের প্রয়োজনীয়তাও হারে হারে টের পাচ্ছেন কোচ আর্লো আনচেলত্তি। তাই সব কিছুকে পেছনে ফেলে রিয়াল বেটিসকে হারিয়ে ক্ষতে প্রলেপ দিতে মরিয়া লস ব্লাঙ্কোস শিবির। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে রাত 2টায় সাউদাম্পটনের বিপক্ষে ঘরের মাঠে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড। মাঠে এবং মাঠের বাইরে সময়টা বেশ বাজে যাচ্ছে রেড ডেভিলদের। প্রিমিয়ার লিগে একের পর এক হারে জেগেছে অবনমনের শঙ্কা। তবে এফএ কাপের তৃতীয় রাউন্ডে আর্সেনালকে হারিয়ে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে রুবেন আমোরিম শিবির। দীর্ঘদিন পর গোলে ফিরেছেন ব্রুনো ফার্নান্দেস। তার পাশাপাশি গোলের জন্য রাসমুস হয়লুন্ড, কোবি মাইনুদের দিকে তাকিয়ে থাকবে ম্যান ইউ টিম ম্যানেজমেন্ট। তবে রেড ডেভিলদের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ এলোমেলো রক্ষণভাগ। হ্যারি ম্যাগুয়ের, ডিয়াগো দোলোট্রা চাইবেন সংঘবদ্ধভাবে প্রতিপক্ষের আক্রমণ ভাগ রুখে দিতে। তাই সাউদাম্পটনকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের এগিয়ে নেওয়ার লক্ষ্যে থাকবে ম্যানচেস্টার ইউনাইটেড। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।